শিশু নবী মায়ের কাছে কেঁদে কেঁদে কয়, বলো বলো মাগো আমার আব্বাজান কোথায়। বলো বলো মাগো আমার আব্বাজান কোথায়। সন্ধ্যাবেলা খেলার শেষে সব ছেলেদের বাবা এসে আমার খেলার সাথী ভাইদের কোলে নিয়ে যায়। বলো বলো মাগো আমার আব্বাজান কোথায়। স্বামীর কথা ছেলের মুখে মা আমেনা মনের দুঃখে ঘুমন্ত সুখ উঠল জেগে হৃদয় ফেটে যায়। বলো বলো মাগো আমার আব্বাজান কোথায়। ও পাকুন্দের যুবক ভাই, মনটাকে একটু নরম করে দে। আমার মা আমার জন্য কি পরিমাণ কষ্ট করেছে ভাই। মা খাইতেও পারে নাই, ঘুমাইতেও পারে নাই, শান্তি নাই। 10 মাস 10 দিন পর্যন্ত মা সন্তান থেকে পেটে নিয়ে কষ্ট করেছে। এরপরে যখন সন্তানটা দুনিয়াতে আসার সময় যখন হয়ে যায়, প্রসব ব্যথা যন্ত্রণা যখন শুরু হয়ে গেল, মা সহ্য করতে পারে না। প্রতিবেশীদেরকে ডাক দিয়া বলে, আমার গলা টিপে আমাকে হত্যা করে ফেলো, আমার পেটটা ফেরে ফেলো, আমাকে মেরে ফেলো, আর সহ্য হয় না। প্রতিবেশীরা ডাক দিয়া বলে, একটু অপেক্ষা কর, অল্প সময়ের ভিতরে তোর কলিজার টুকরা সন্তানকে তুই দেখতে পাবে। সন্তান যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়, সন্তানের ওয়া ওয়া কান্নার আওয়াজ যখন মার কর্ণকুহরে চলে যায়, মা তখন হুঁশ ফিরে আসে, ডাক দিয়ে বলে, আমার সন্তান কান্না করে, তোমরা কি কেউ দেখো না? প্রতিবেশীরা বলে, একটু অপেক্ষা করো, সবে মাত্র দুনিয়ার জমিনে এসেছে, কেউ বালতি গামছা আনার জন্য গেছে, কেউ পানি আনার জন্য গেছে, একটু অপেক্ষা কর, তোর সন্তানটাকে পরিষ্কার করে তোর কোলে দিয়ে দিচ্ছি। সন্তানকে যখন মার বুকে দিয়ে দেওয়া হয়, মা 10 মাস 10 দিনের পেটে ধরার কষ্ট আর প্রসব যন্ত্রণার কষ্ট মা মুহূর্তের ভিতরেই ভুলে যায়। সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রায়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রায়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক,
ছলনার হাত ছানি যত আসুক পিছনে ফিরে সে তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যাই না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। চরকাওনা মধ্যপাড়া আলিম মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক ৩৮তম ৩ দিনব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজ সমাপনী রজনী ২২শে ডিসেম্বর ২০২৪। মহতি ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সম্মানিত প্রধান অতিথি জনাব ডাক্তার শামীম আহমেদ সাহেব, সভাপতি হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ সাহেব দামত বরকাতুহুম, আজকের মাহফিলের প্রধান ওয়াইস বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি আমিনুল ইসলাম সালিহি সাহেব দামত বরকাতুহুম, অত্র প্রতিষ্ঠানের সুনামধন্য প্রিন্সিপাল ও প্রতিষ্ঠাতা হযরতুল আল্লাম হযরত মাওলানা মোহাম্মদ আলতাফ উদ্দিন সাহেব দামত বরকাতুহুম আলিয়া, অন্যান্য উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয়, দিন প্রিয়, কোরআন প্রিয় সম্মানিত মুরব্বিয়ান, কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার অন্তরালের শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি যে মহান আল্লাহ পাক আমাদেরকে ইসলামের দুর্যোগপূর্ণ সময়ে কনকনি শীতের রজনীতে ঐক্যবদ্ধ হয়ে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য পাকুন্দিয়ার চরকাওনার এই ঐতিহ্যবাহী মাদ্রাসার মাঠে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য খুশি না বেজার? আর একটু জোরে বলতে হবে, খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকে ইমানের আওয়াজকে উঁচু করে, আল্লাহর মুহাব্বত অন্তরে লালন করে, আল্লাহকে খুশি করার লক্ষ্যে জীবনের সর্বোচ্চ আওয়াজ দিয়া সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজটা পর্যাপ্ত পরিমাণ হয় নাই। আপনারা এখানে অনেক লোক, আপনাদের এই আওয়াজ যদি বেড়ে যায় তাহলে কমপক্ষে এই এলাকাটায় প্রকম্পিত হয়ে যাবে। মুসলমানদের ইমানের আওয়াজ যত বাড়বে, নাস্তিক বেঈমানদের আওয়াজ তত কমবে। মুসলমানদের আওয়াজ যত বাড়বে, তাকবীরের ধ্বনি যত বাড়বে, ফেশিবাদের গলার সাউন্ড তত কমবে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, মুসলমানরা ঝিমিয়ে পড়ার কারণেই বারবার মুসলমানরা লাঞ্ছিত হচ্ছে, মুসলমানরা অপমানিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, নির্গৃহীত হচ্ছে। মুসলমানদের ইতিহাস তো এমন ছিল না। মুসলমানদের ইতিহাস ছিল বিজয়ের ইতিহাস। মুসলমানদের ইতিহাস ছিল মুসলমানদের সামনে কাফির বেঈমানদের দল টিকতে পারে নাই। আমার ভাইরা, হযরতে শাহজালাল মুজাদ্দিদি আমানি রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন সিলেটের সুরমা নদী পাড়ি দিয়া নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়েছিলেন, হযরতে শাহজালাল মুজাদ্দিদি আমানি রহমাতুল্লাহি আলাইহির নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানে রাজা গৌর গোবিন্দের দালাল মোমের মতন খসে পড়েছিল। আমার ভাইরা, আমরা তো সেই জাতি, আমরা হলাম কাদের উত্তরসূরি হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি। হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যতগুলো জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছেন, বিজয়ের মালা ছিনিয়ে এনেছেন। একবার তিনি একা বৃক্ষের নিচে বিশ্রাম করেছিলেন। প্রায় ৩০০০ অস্ত্রধারী কাফির বেঈমানের দলেরা হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্রাও করলো আর বলতে আরম্ভ করলো, ও খালিদ বিন ওলীদ, তুমি জীবনে অনেক বীরত্বতা দেখিয়েছ, যতগুলো জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছ, বিজয় ছিনিয়ে এনেছ, আজকে তুমি একা আমাদের ৩০০০ অস্ত্রধারী বাহিনী থেকে তোমাকে কে রক্ষা করবে? জোরে বলেন, রক্ষা করার কেউ আছে? আর একটু জোরে বলেন, তিনি কে? হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জবাব দিয়েছিলেন,
কবিতার ভাষায় অত্যন্ত চমৎকার ভাবে বলেন, সর দুনিয়া হো মুখালিফ, সর দুনিয়া হো মুখালিফ, कुछ नहीं मतलब नहीं, कुछ गम नहीं, कुछ डर नहीं, साथ रहमानुरा ही में है। আমার ভাইরা, হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আরম্ভ করলেন, ও কাফির বেঈমানের দলেরা, তোমরা 3000 কেন, তোমরা যদি 3 লক্ষ হও, 3 কোটি হও, এমনকি সারা বিশ্বের সমস্ত পরাশক্তিগুলো যদি আমার বিরুদ্ধে তরবারি উত্তোলন করো, আর আমার আল্লাহ যদি আমাকে সাহায্য করে, তাহলে তোমাদের 3000 তলোয়ার আমি খালেদ ভয় পাই না। আমার ভাইরা, এই কথা বলে নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়া হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একটা তরবারি নিয়ে সামনের দিকে আগাইতে শুরু করলেন, 3000 অস্ত্রধারী বাহিনী লেজ গুটায়া পালাইতে শুরু করলো। কারণ খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়েছিলেন, তখন কাফির বেঈমানদের কলিজার ভিতরে ভূমিকম্পের সৃষ্টি হয়েছিল। আমরা তো সেই জাতি, আমাদের আওয়াজ আজকে কোথায় গেল? আমার ভাইরা, আবার যদি আমরা আমাদের সেই আওয়াজকে ফিরে আনতে পারি, মুসলমান হচ্ছে সিংহের জাতি। মুসলমান কখনো বেঈমানদের সামনে নত হতে চিনে না, জানে না। মুসলমান যখন সাহাবে কেরামের ঈমান দীপ্ত আওয়াজ নিয়ে আবারও মাঠে ময়দানে নেমে যাবে, গোটা সংখ্যক ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, মাদ্রাসা বিদ্বেষী, তাফসির মাহফিল বিদ্বেষী, বাংলাদেশ বিদ্বেষী, এই বাংলাদেশে ঠাঁই পাবে না। বুবুজানের মতন ভারতকে আশ্রয় নিতে হবে, ঠিক কিনা? আমার ভাইরা, সেই আওয়াজকে ফিরিয়ে আনার জন্য রাজি আছি তো সকলে? আল্লাহ পাক সবাইকে কবুল করুক। আমরা সকলে পড়ছি আমিন। আজকের এই মাহফিলে আমরা আসতে পেরে আমরা খুশি না বেজার? আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের 114খানা সূরা থেকে 31 নম্বর সূরা সূরা লুকমান থেকে তেলাওয়াত করেছি। কোরআনে কারীমের এই সূরাকে সামনে রেখে আপনাদের সামনে 3টা পয়েন্টের উপরে আমি আলোচনা করে আজকের আলোচনা শেষ করব। যেই সূরাটি আমি তেলাওয়াত করেছি, সূরার নাম হচ্ছে সূরা লুকমান। আমার সাথে আপনারা একটু জবাব দিবেন, সূরার নাম কি? সূরা লুকমান। কোরআনে কারীমের 21 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠার 13 এবং 14 নম্বর আয়াত। সূরা লুকমান কোরআনে কারীমের 31 নম্বর সূরা। এই সূরার প্রথমে আমরা জানব এই সূরার নাম যে লুকমান, কেন লুকমান রাখা হয়েছে। দ্বিতীয় নম্বরে আমরা জানব লুকমান এত মর্যাদা কিভাবে হলো যে যার নামে কোরআনে কারীমে সূরা নাজিল করেছে। 3 নম্বরে আমরা জানব লুকমান এমন কি কথা বলেছেন যে কথাগুলো কোরআনের ভিতরে আল্লাহ এনেছেন। তাহলে প্রথম নাম্বার আমরা লুকমান সম্পর্কে আমরা জেনে নিব, লুকমান তিনি কে, যার নামে কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজিল করেছেন। আমার ভাইরা, লুকমানে হাকিম তিনি কোনো নবী ছিলেন না, তিনি কোনো সাহাবীও ছিলেন না। এরপরেও তার মর্যাদা এত বেশি কিভাবে হলো? যেখানে সাহাবায়ে কেরামের মর্যাদা এত বেশি হওয়া সত্ত্বেও কোরআনে কারীমে কোনো সাহাবীর নামে সূরা নাজিল করা হয় নাই। নাকি আপনারা শুনেছেন সূরা আবু বকর আছে কোরআনের ভিতরে, সূরা ওমর, উসমান, সূরা আলী নাই। কিন্তু তিনি কে? তিনি নবীও না, সাহাবীও না, এরপরও তার নামে কোরআনে কারীমে কেন সূরা নাজিল করা হলো? আমার ভাইরা, যেখানে সাহাবায়ে কেরামের মর্যাদা এত বেশি, সাহাবীদের ভিতরে একজন সাহাবীর নাম হলো হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। অত্যন্ত চমৎকার কণ্ঠে তিনি কোরআন তেলাওয়াত করতে পারতেন, 7 কেরাতে কোরআনটাকে পড়তে পারতেন। একবার তিনি তেলাওয়াত করছিলেন, রহমতের নবী, বিশ্ব নবী, মায়ের নবী
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তেলাওয়াত শোনার জন্য তার পাশে দাঁড়ায় রইলেন, অপেক্ষা করলেন। নবীকে দেখে সাথে সাথে তিনি তেলাওয়াত বন্ধ করে দিলেন। নবীজি বললেন, উবাই তেলাওয়াত চালিয়ে যাও। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দরবারে নবুয়তে কোরআন নাজিল হয় তার সামনে কোরআন তেলাওয়াত করব, ইয়া রাসূলুল্লাহ, আমার সাহস হচ্ছে না। নবীজি দ্বিতীয়বার আবার বললেন, উবাই তুমি তেলাওয়াত চালিয়ে যাও। দ্বিতীয়বার অপরগতা পেশ করলেন। তৃতীয়বার নবীজি বললেন, উবাই কোরআনে কারীম থেকে কেন তেলাওয়াত করছো না? তোমার কণ্ঠ থেকে তেলাওয়াত শোনার জন্য আহকামুল হাকিমিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমি বিশ্ব নবীকে হুকুম করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমি নবীকে হুকুম করেছেন তোমার কণ্ঠ থেকে কোরআন তেলাওয়াত শোনার জন্য, তুমি কেন তেলাওয়াত করছো? উবাইও চালাক কম না। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কণ্ঠ থেকে যে কোরআন তেলাওয়াত করার জন্য আল্লাহ বলেছেন, আল্লাহর কুদরতি জবান থেকে কি আমার নামটা উচ্চারিত হয়েছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উবাই আল্লাহর কুদরতি জবান থেকে তোমার নামটা উচ্চারিত হয়েছে। আর বলেছেন তোমার কণ্ঠ থেকে কোরআন তেলাওয়াত শোনার জন্য। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের চাইতে আর কি সৌভাগ্য হতে পারে, আমার জীবনের এর চাইতে আর কি সফলতা হতে পারে যে স্বয়ং আহকামুল হাকিমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি জবান থেকে আমার মতন অদমের নামটা উচ্চারিত হয়েছে। সুবহানাল্লাহ। সাহাবী কেরামের মর্যাদা এত বেশি। সাহাবীদের ভিতরে একজন সাহাবীর নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি যখন মেরাজে গেলেন, জান্নাত পরিদর্শন করতেছিলেন, একটা জান্নাতের সামনে গিয়া নবীজি অপলক তাকিয়ে রইলেন। চমৎকার জান্নাত, নবীজি যেন দৃষ্টি অন্যদিকে ফিরায় না। জিবরাইল আমিন বললেন, নবীজি জান্নাতটা মনে হয় আপনার পছন্দ হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, জিবরিল, অত্যন্ত চমৎকার জান্নাত, মনে হয় আমি নবীর জন্য আল্লাহ এই নয়া নবীরাম জান্নাতটাকে আল্লাহ নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জান্নাতটা আপনার প্রিয় সাহাবী, আপনার প্রিয় বন্ধু হযরতে আবু বকর সিদ্দিকের জন্য আল্লাহ পাক রিজার্ভ করেছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের কেমন মর্যাদা! সাহাবীদের ভিতরে আরেকজন সাহাবীর নাম হলো হযরতে বেলাল। বেলালের মর্যাদা কেমন বেশি দেখুন। নবীজি বলেন, আমি যখন মেরাজের উদ্দেশ্যে রওনা দিলাম, সপ্তম আকাশ পাড়ি দিয়া যখন সিদরাতুল মুনতাহা ওভার করলাম, আরশে আজিমের উদ্দেশ্যে যখন রওনা হয়ে গেলাম, তখন আমি একা, নীরব, নিস্তব্ধ। আমার ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই। আমি ভয় পেয়ে গেলাম। আমি একটু ইতস্তত করছিলাম। ঠিক এমন সময় আমি যেন দেখলাম আমার কালো বেলাল আমার আশেপাশে ঘোরাফেরা করতেছে। সুবহানাল্লাহ। কালো বেলালের কেমন দাম! কিয়ামতের ময়দানে নবীজি যখন জান্নাত উদ্বোধন করবেন, কারণ জান্নাত তো নবীর আগে কেউ উদ্বোধন করতে পারবে না। আপনারা আমার নবী, বিশ্ব নবী, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন জান্নাত উদ্বোধনের জন্য সওয়ারিতে উদ্দেশ্যে যখন রওনা হবেন, নবীজি যখন সওয়ারিতে বসে সামনের দিকে অগ্রসর হবেন, হযরতে বেলাল সওয়ারির লাগাম ধরে ধরে নবীর সাথে, হযরতে বেলাল নবীর আগে আগে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার! সাহাবায়ে কেরামের মর্যাদা কত বেশি! এরপরও সাহাবীদের শানে কোরআনে কারীম সূরা নাযিল করা হয় নাই। লুকমান হাকিম কে, যার নামে আল্লাহ পাক কোরআনের ভিতরে সূরা নাযিল করেছেন। তাফসীর ইবনে কাসিরের ভিতরে উল্লেখ করা হয়েছে, হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে একটা হাদিস এসেছে, হযরতে লুকমান হাকিম
দাউদ আলাইহিস সালাম এই পৃথিবীতে আসার আগে সমাজের মানুষদেরকে মাসলা মাসাইল দিতেন। তাফসিরের আরেকটা গ্রন্থ রয়েছে, তাফসিরে দুররে মানসুর। এই গ্রন্থের ভিতরে এসেছে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, হযরতে লুকমান হাকিম তিনি আবিসিনিয়ার একজন কৃতদাস ছিলেন, আবিসিনিয়ার একজন গোলাম ছিলেন। একজন কৃতদাস, একজন গোলাম, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদা দান করলেন। তিনজন কালোকে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা দান করলেন। একজন হলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজাদকৃত দাস মাহজাম, আরেকজন হলো হযরতে বেলাল, আর আরেকজন হলো হযরতে লুকমান হাকিম। তিনিও দেখতে ভালো ছিল না, দেখতে একেবারে বিশ্রী ছিল, ঠোঁটগুলো মোটা ছিল, একদম কালো ছিল। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন একজন কালো ব্যক্তিকে এত মর্যাদায় উপনীত করেছেন। আমার ভাইয়েরা, লুকমান হাকিম এত মর্যাদা সম্পন্ন কিভাবে হলো? আমার ভাইয়েরা, তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে এসেছে, মাওলানা মহিউদ্দিন খান রাহমাতুল্লাহি আলাইহি অনুদিত, সৌদি আরব থেকে হাদিস শব্দদেরকে যেই কিতাবটা আগে দিত তাফসিরটা, তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে এসেছে, লুকমান হাকিম যেই মজলিসে যাইতো ওই মজলিসটা লোকে লোকারণ্য হয়ে যাইত। আমার ভাইরা, আজকের এই মজলিসের ভিতরে আমি এসেছি, আপনারা যে পরিমাণ মানুষ এসেছেন, ঠিক এই মজলিসে যদি আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি আসতেন, মানুষ এমন হইতো নাকি আরো বেশি হইতো? একটু জোরে বলেন। আল্লামা মামুনুল হক যদি মজলিসে আসতো, মানুষ কম হইতো না বেশি হইতো? কেন? তাদের জনপ্রিয়তা অনেক বেশি। লুকমান হাকিমের জনপ্রিয়তা তদানীন্তন আমলে অনেক বেশি ছিল। তিনি মাহফিলে বয়ান করছেন, ঠিক মাঝখান থেকে একজন ব্যক্তি দাঁড়ায় গেলেন। তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে এভাবে এসেছে, দাঁড়াইয়া লুকমান হাকিমকে প্রশ্ন করলেন, আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই, যদি আপনি অনুমতি দেন। বলো, তুমি কি বিষয় আমার কাছে জানতে চাও? বলে, আমি যখন ছোট্টবেলায় ছাগলের রাখাল ছিলাম, আমার সাথে লুকমান নামে একজন ছাগলের রাখাল ছিল, দেখতে চেহারাটা ঠিক আপনার মতন, কিন্তু আপনি কি সেই লুকমান কিনা আমি কিভাবে বলবো? কি বলেন? মন্ত্রীর চেয়ারে বসা আর ছোট্টবেলার একজন কৃষক, বর্তমান কৃষক, একই সাথে পড়ালেখা করেছে, যদি মন্ত্রী সাহেবের কাছে এসে পরিচয় দেয়, আমি তো আপনার ছোটবেলার বন্ধু, কি বলেন, স্টেজে এসে পরিচয় করে দিবেন যে এটা আমার বন্ধু? পরিচয় করাবে? সন্তান যদি একটু উপরে উঠে যা, বাপরে পর্যন্ত এটা আব্বু ডাকে না, কারণ তার পেস্টিজে লেগে যাবে। ঠিক কিনা বলেন? লুকমান হাকিম পরিষ্কার বলে দিলেন, ও ভাই, তুমি ছোটবেলায় যেই ছাগলের রাখালের সাথে, বন্ধুর সাথে তোমার মোলাকাত, তোমার সম্পর্ক, আমি সেই তোমার বাল্যবেলার ছাগলের রাখাল লুকমান। জোরে বলি সুবহানাল্লাহ। এবার ওই ব্যক্তি ডাক দিয়া বলে, আমি তো ছাগলের রাখালি রয়ে গেলাম, আপনার মর্যাদা এত বেশি কিভাবে হলো? লুকমান হাকিম বলেন, আমি আমার জীবনের সাথে পণ প্রতিজ্ঞা করেছিলাম 9টা। বলেন কয়টা? আমি আমার জীবনের সাথে 9টা পণ প্রতিজ্ঞা করেছিলাম, আর প্রতিটা প্রতিশ্রুতি প্রতিজ্ঞা আমি বাস্তবায়ন করেছি। সুতরাং তোমরাও যদি এই 9টা কাজ করতে পারো, আমি লুকমানের মতন তোমাদের মর্যাদাও আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার, আমি আমার জীবনের সাথে পণ প্রতিজ্ঞা করেছিলাম, আমার যেই চোখ আছে, চোখ দ্বারাতে বেগানা নারীর দিকে আমি তাকাবো না। قال النبي صلى الله عليه وآله وسلم من ملأ عينه من الحرام ملأ الله تعالى يوم القيامة عينه من النار। যে ব্যক্তি তার চোখটাকে হারাম থেকে বাঁচাইবে, হেফাজত রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। লুকমান হাকিম বলেন, আমি আমার চোখটাকে গুনাহ থেকে সংবরণ করেছি, গুনাহ থেকে আমি বিরত রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন
আমার মর্যাদাও বৃদ্ধি করে দিয়েছেন। আমার ভাইরা, 1 সেকেন্ডের একটা আমলের কথা শুনি। আচ্ছা আপনারা বলেন তো, একদিনে 10,000 রাকাত নফল নামাজ পড়া কি সম্ভব? একটু জোরে বলেন। নাকি এমন বুজুর্গ আছে একদিনে 10,000 রাকাত পড়ে? আসেনি? 1 সেকেন্ডের একটা আমল যদি আপনারা করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আমল নামায় 10,000 রাকাত নফল নামাজের সওয়াব দিয়ে দিবেন। আমার ভাইরা, আপনাদের ওই যে পিছনে একটা বাজার দেখলাম, বাজারটার নাম কি? হ্যাঁ, কি বাজার? নতুন বাজার। আপনারা বাজারে গেলেন, বাজারে যাওয়ার পরে বেগানা নারীর দিকে হঠাৎ করে দৃষ্টি পড়লো। সাথে সাথে দৃষ্টিটাকে নিচের দিকে নিম্নগামী করে ফেললেন। সাথে সাথে আপনার আমল নামায় 10,000 রাকাত নফল নামাজের সওয়াব দিয়ে দেওয়া হয়। অনেক যুবকরা বলে, হুজুর রানা বলছে একবার দেখা যায়, একবার এমন দেখা দেখমু 5 মিনিটের আগে আর চোখের পাতি ফেলবো না, এমন করা যাবে? আপনার নজর পড়েছে, সাথে সাথে ফৌরান তৎক্ষণাৎ নিম্নগামী করে ফেলবেন। আল্লাহ পাক আপনার আমল নামায় 10,000 রাকাত নফল নামাজের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার, লোকমান হাকিম বলেন, আমি আমার জীবনের সাথে পণ প্রতিজ্ঞা করেছিলাম, আমার এই জবানটাকে কন্ট্রোল করব, এই জবান দ্বারাতে আমি কাউকে কষ্ট দিব না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত ও জবান থেকে আরেকজন মুসলমান নিরাপত্তা লাভ করে। প্রকৃত মুসলমান কারা? যার হাত ও জবান থেকে আরেকজন মুসলমান নিরাপত্তা লাভ করে। আজকে যদি মুসলমানের হাতে মুসলমান যদি নিরাপত্তা লাভ করতে না পারে, তাহলে সে মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার নাই। ঠিক কিনা বলেন? যদি কথা এমন, টঙ্গীর ময়দানে হামলা করেছিল কারা? মাথার মধ্যে পাগড়িও ছিল, পরিধানের ভিতরে জুব্বাও ছিল, তারা কি মুসলমান ছিল না? তো জোরে বলেন, তারা কি মুসলমান ছিল না? সুতরাং যে সমস্ত মুসলমান নামদারীরা টঙ্গীর ময়দানে সাধারণ ঘুমন্ত তাহাজ্জুদরত মানুষের উপরে যারা অতর্কিতভাবে দেশীয় অস্ত্র দ্বারা যারা আঘাত করেছে, যারা জবাই করে দিয়েছে, পেটের ভিতরে ঘুমন্ত ব্যক্তির পেটের ভিতরে ছুরি ঢুকিয়ে দিয়েছে, যারা টঙ্গীর ময়দানটাকে রক্তে রঙিন করেছে, তারা কি মুসলমান হইতে পারে? তারা দিনের দায়িত্ব দূরের কথা, তারা মুসলমান হইতে পারে না। সুতরাং আর আজকের এই বিশাল সম্মেলন থেকে সমস্ত মুসলমানের ঐক্যবদ্ধ ইচ্ছা এবং চাহিদা হলো, যেই সমস্ত মুসলমানদের রক্তে জমিন লাল করে, সুতরাং তাদেরকে মুসলমান বলা যাবে না এবং ওই সমস্ত ব্যক্তি কখনো দিনের দায়ী হতে পারে না। সুতরাং অবিলম্বে আমরা ঘোষণা দিচ্ছি, অবিলম্বে যেন এই সমস্ত ব্যক্তিদেরকে সন্ত্রাসী হিসেবে সাব্যস্ত করে তাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড়ানো করা হয়। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, লোকমান হাকিম বলেন, আমি আমার জীবনের সাথে ওয়াদা করেছি, আমি আমার এই জবান দ্বারাতে কাউকে কষ্ট দিব না। নবীজি বলেন, প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত ও জবান থেকে আরেকজন মুসলমান নিরাপত্তা লাভ করে। কারণ আপনি তরবারি দ্বারাতে যদি আঘাত করেন, এই আঘাতটা একসময় শুকিয়ে যেতে পারে। কবি খুব সুন্দরভাবে বলেন, যারা হাতুস সিনানি লাহা ইলতিয়াম, যারা হাতুস সিনানি লাহা ইলতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। কেউ যদি তরবারি দ্বারাতে আঘাত করে ক্ষত বিক্ষত করে ফেলে, ঔষধ সেবনের মাধ্যমে, মেডিসিন প্রয়োগের মাধ্যমে তার ক্ষতস্থানটা শুকিয়ে যাইতে পারে, কিন্তু আপনার বন্ধু 5 বছর আগে 6 বছর আগে এই জিহ্বা দ্বারাতে আপনাকে কষ্ট দিয়েছিল, 10 বছর হয়ে গেল, বন্ধুর দেওয়া কষ্টের কথা এখনো পর্যন্ত ভুলে যায় নাই। ঠিক কিনা? আমার ভাইয়ারা, বন্ধুরা, লোকমান হাকিম বলেন, আমি আমার জীবনের সাথে 3 নাম্বার প্রতিজ্ঞা হলো, আমি আমার পেটের ভিতরে হারাম ঢুকাবো না।
قال النبي صلى الله عليه وسلم আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা ওয়াকাত লুকমাতুম মিনাল হারামি ফি বাতনি ইবনি আদম লা'নাহু কুল্লু মালাকিন ফিল আরদি ওয়াস সামাই মা দামাত তিলকাল লুকমাতু ফি বাতনিহি ওয়া ইন মাতা আলা তিলকাল হালাতি ফামাওয়াহু জাহান্নাম। কোন ব্যক্তি যদি তার পেটের ভিতরে বিন্দু পরিমাণ হারাম ঢুকায়, আকাশের ফেরেশতারা জমিনের ফেরেশতারা তাদের জন্য লানতের দোয়া করতে থাকে। তারা যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে আল্লাহ দোয়া কবুল করবেন না, আর এই অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় নেয় ফামাওয়াহু জাহান্নাম, তাদের ঠিকানা হলো জাহান্নাম। আমার ভাইয়েরা বন্ধুরা, লুকমান হাকিম বলেন আমি আমার জীবনের সাথে পণ প্রতিজ্ঞা করেছিলাম আমার পেটের ভিতরে হারাম ঢুকাইব না। আমি পেটের ভিতরে কখনো হারাম ঢুকাই নাই। 4 নাম্বার, লুকমান হাকিম বলেন আমি আমার জীবনের সাথে পণ প্রতিজ্ঞা করেছিলাম আমার লজ্জা স্থানটা দিয়ে কখনো হারাম খেতে ব্যবহার করব না। قال النبي صلى الله عليه وسلم من يزمل ما بين لحييه وما بين رجليه أزمل له الجنة। নবীজি বলেন কোন ব্যক্তি যদি 2 চলের মধ্যবর্তী অংশ, 2 রানের মধ্যবর্তী অংশ অর্থাৎ লজ্জা স্থান এবং জিহ্বাকে সংবরণ করতে পারে, আমি নবীজি তার জান্নাতের জিম্মাদারি গ্রহণ করব। সুবহানাল্লাহ। লুকমান হাকিম বলেন 5 নাম্বার, আমি আমার জীবনের সাথে পণ প্রতিজ্ঞা করেছিলাম এই জবান দ্বারাতে কখনো মিথ্যা কথা বলবো না। মিথ্যা কথা ভালো না খারাপ? মিথ্যা কথা হলো সমস্ত কবিরা গুনাহের মূল। 6 নাম্বার, আমি আমার জীবনের সাথে পণ প্রতিজ্ঞা করেছিলাম জীবনে যাকে ওয়াদা দিব ওয়াদা খেলাপ করব না। ওয়াদা খেলাপ করা কিসের আলামত? মুনাফিকের আলামত। ওয়াদা খেলাপ করা মুনাফিকের আলামত। যখন দেখা যায় নির্বাচন সামনে আসে, পাবলিকদেরকে ধোঁকা দেওয়ার জন্য অনেক ওয়াদা করে থাকে, আমি যদি পাস করতে পারি তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না, রাস্তাগুলোর এই করে দিব, খাবারের এই করে দিব, চাকরির ব্যবস্থা করে দিব। কিন্তু যখন নির্বাচনের পরে যখন ক্ষমতার চেয়ারে বসে একটা স্বাক্ষর আনার জন্য পায়ের জুতার তলা শেষ হয়ে যায়, ঠিক কিনা? লুকমান হাকিম বলেন ওয়াদা খেলাপ করা যাবে না। আমি আমার জীবনের সাথে ওয়াদা করেছিলাম আমি কখনো মানুষকে ওয়াদা দিলে খেলাপ করব না। 7 নাম্বার, আমি আমার জীবনের সাথে পণ প্রতিজ্ঞা করেছি মেহমানদারি করব। মেহমানদারি করা হলো পয়গম্বরদের গুণ। লুকমান হাকিম বলেন 8 নাম্বার, আমি আমার জীবনের সাথে পণ প্রতিজ্ঞা করেছিলাম আমার নিকট আত্মীয় স্বজন যারা আছে, প্রতিবেশী যারা আছে তাদের খোঁজ খবর নিব। নবীজি বলেন তোমার ঘরের ভিতর যদি গোশত রান্না হয় জোলটা একটু বাড়ায়া দাও, যাতে করে তোমার প্রতিবেশীকে গোশত না দিতে পারলেও জোলে শরীক করতে পারো। লুকমান হাকিম বলেন 9 নাম্বার, আমি আমার জীবনের সাথে পণ প্রতিজ্ঞা করেছি যখন মানুষের সাথে কথা বলবো তখন আমি নরম ভাষায়, মিষ্টি ভাষায়, সুন্দরভাবে আমি মানুষের সাথে কথা বলবো। এই 9টি কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন লুকমান হাকিমের মর্যাদাকে আল্লাহ পাক এত বৃদ্ধি করে দিলেন। তাহলে 2 নাম্বার গেল। লুকমান হাকিমের পরিচিতিও জানলাম সূরাটা কেন নাজিল হলো। 2 নাম্বার, লুকমান হাকিম কেন এত মর্যাদা সম্পন্ন হলো? 9টা কারণে, 9টা আমলের কারণে, তাও আমরা জানলাম। 3 নাম্বার, লুকমান হাকিম এমন কি কথা বলেছেন যে কথাগুলো আল্লাহ কোরআনে এনেছেন। আমরা আমাদের সন্তানদেরকে নসিহত করেও সন্তানেরা সাবধান, তোমরা পাকুন দিয়া বাস টেনে যেও না, সেখানে গোলাগুলি হচ্ছে, সেখানে গেলে তুমি আক্রান্ত হতে পারো, সাবধান তুমি যাইবা না। আমরা আমাদের সন্তানদেরকে সতর্ক করে কি করি না? সন্তানদেরকে আমরা সতর্ক করে থাকি। লুকমান হাকিম তার সন্তানদেরকে নসিহত করেছিল, ও আমার আদরের সন্তানেরা শোনো, জীবনে তুমি এই কাজ করবা, এই কাজ করবা না।
লুকমান হাকিম তার সন্তানদেরকে যে নসিহতগুলো করেছিল, এই নসিহতগুলো আমার আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ পাক নসিহতগুলোকে কোরআনের আয়াত বানায়া সূরা লুকমানের ভিতরে ঢুকাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। লুকমান হাকিম তার সন্তানদেরকে কি নসিহত করেছিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লুকমান হাকিম তার সন্তানদেরকে নসিহত করে, ও সন্তানেরা, সাবধান সাবধান, আল্লাহর সাথে তোমরা অংশীদার স্থাপন করিও না। আল্লাহ হচ্ছে এমন যার সাথে কোনো শরিক নাই। জোরে বলেন, আল্লাহর সাথে কোনো শরিক আছে? আর একটু জোরে বলেন। সব কিছুর মালিককে, সম্পদের মালিককে, সম্পদ দেওয়ার মালিককে। আল্লাহ যাকে ইচ্ছা কোটি টাকার মালিক বানান, যাকে ইচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দান করেন, যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। আল্লাহ পাক যাকে ইচ্ছা সম্মানের চেয়ারে বসান, যাকে ইচ্ছা সম্মানের চেয়ার থেকে লাথি মেরে নামায়া দেন। ক্ষমতা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন একক রব। আল্লাহর সাথে কোনো শরিক নাই, আল্লাহর সাথে কোনো অংশীদার স্থাপন করা যাবে না। আমাদের যা কিছুর প্রয়োজন কার কাছে চাইব? আর একটু জোরে বলেন। সম্পদের প্রয়োজন কার কাছে চাইব? আর একটু জোরে বলেন। চাকরির প্রয়োজন কার কাছে চাইব? বিদেশের ভিসার প্রয়োজন কার কাছে চাইব? মেয়েটার বিবাহের প্রয়োজন কার কাছে চাইব? আল্লাহ পাকের কাছে চাইলে কেউ খালি হাতে ফিরে যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে ইরশাদ করেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আমার বান্দা বান্দিরা আমার কাছে চায়, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের একেবারে নিকটে থাকি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন তারা আমার কাছে চায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তাদের চাওয়া পাওয়াগুলো পূর্ণ করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ পাক দিতে দেরি না। हर हमेशा देने को तैयार है, जो न मांगे उससे यूं बेजार है। আল্লাহর কাছে যারা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ তাদের প্রতি খুশি। আল্লাহর কাছে যারা না চায়, তাদের প্রতি আল্লাহ অসন্তুষ্ট। এজন্য যা কিছুর প্রয়োজন কার কাছে চাইব? নবীজি বলেন, হাত্তান নালাইন, তোমাদের পায়ের জুতার স্যান্ডেলের ফিতাও যদি ছিঁড়ে যায়, এরপরও তোমরা আল্লাহর কাছে চাও, কারণ আল্লাহর কাছ থেকে কেউ খালি হাতে ফিরে যায় না। আমার ভাইয়েরা, বন্ধুরা, এজন্য লুকমানে হাকিম তার সন্তানদেরকে বলছেন, ও সন্তানেরা, এক নাম্বার নসিহত হলো আল্লাহর সাথে অংশীদার স্থাপন করবা না। আর দুই নাম্বার নসিহত হলো মা বাবার সাথে উত্তম ব্যবহার করবা। সুবহানাল্লাহ। মা বাবার সাথে উত্তম ব্যবহার করবা, মা বাবাকে কষ্ট দিবা না। মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না।
লুকমান হাকিম তার সন্তানদেরকে নসিহত করছেন, আমরাও আমাদের সন্তানদেরকে নসিহত করব। সন্তানেরা সাবধান সাবধান, মাকে কিন্তু কষ্ট দিবা না, বাবাকে কষ্ট দিবা না। কারণ মাকে বাবাকে যদি কেউ দুনিয়ার জমিনে কষ্ট দেয় তাহলে তার কপালে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। নবীজি বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা হলো তোমার জন্য জান্নাত, মা বাবা হলো তোমার জন্য জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার কোরআনে কারীম আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে পরিষ্কার বলে দিয়েছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না, আর মা বাবার সাথে তোমরা উত্তম আচরণ করবা। কারণ তোমার মা তোমার বাবা তোমার জন্য অনেক কষ্ট করেছে। সহিহ বুখারীর বর্ণনা, সহিহ বুখারীর 527 নম্বর হাদিসের বর্ণনা, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, আমি নবীজিকে জিজ্ঞেস করলাম, সালতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালু আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল কোনটি? ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, নবীজি বলেন সময় মতো নামাজ আদায় করা। আবার আমি নবীজিকে জিজ্ঞেস করলাম, সুম্মা আইয়ুন, অতঃপর আল্লাহর কাছে কোন আমলটি শ্রেষ্ঠ? কুলতু ক্বালা বিররুল ওয়ালিদাইন, যখন আমি কথা বললাম দ্বিতীয়বার নবীজি জবাব দিলেন, তোমাদের মা বাবার সাথে উত্তম আচরণ করো। কুলতু সুম্মা আইয়ুন, আবার নবীজিকে বসলাম, এরপর আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল কোনটি? ক্বালা সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করা। তার মানে হলো আল্লাহ রাস্তায় জিহাদ করার চাইতে মা বাবার খেদমত করাটাকে নবীজি প্রাধান্য দিয়েছে। মুসলিম শরীফের 4222 নম্বর হাদিসের বর্ণনা, নবীজির কাছে একজন সাহাবী আসলেন, জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ফাকালা মান আহাক্কুন নাস বিহুসনি সুহবাতি, হে আল্লাহর পয়গম্বর, এই পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠ আচরণের হকদার কে? নবীজি বললেন, উম্মুক, তোমার মা। আবার সাহাবী প্রশ্ন করলেন, সুম্মা মান? নবীজি বললেন, উম্মুক, তোমার মা। তৃতীয়বার আবার প্রশ্ন করলেন, সুম্মা মান? নবীজি আবার জবাব দিলেন, উম্মুক, তোমার মা। চতুর্থবার যখন সাহাবী প্রশ্ন করলেন, সুম্মা মান? এরপরে আল্লাহ নবী বললেন, আবুকা, তোমার বাবা। এই হাদিসের ভিতরে মায়ের মর্যাদাকে নবীজি 3 গুণ বৃদ্ধি করেছেন। কেন? কারণ এই পৃথিবীর বুকে 3টা কষ্ট আপনার আমার মা সবচেয়ে বেশি করেছে। আমার ভাইরা, 3টা কষ্ট আপনার আমার মা বেশি করেছেন, যেটা কোনো বাবা করে নাই। 1 নাম্বার হলো গর্ভধারণের কষ্ট। আমাদের মা আমাদেরকে পেটে ধারণ করেছেন। সন্তান পেটে ধারণ করা যে কি কষ্ট, দুনিয়ার মা ছাড়া কেউ জানে না, দুনিয়ার মা ছাড়া কেউ বুঝেও না। সন্তান যখন পেটের ভিতরে, সন্তানের যখন হাত হয়, পা হয়, অঙ্গ প্রত্যঙ্গ হয়, হাত দাঁড়াতে গোতা দেয়, পা দাঁড়াতে লাথি দেয়, মার কলিজার ভিতরে কষ্ট পায়। মা খাইতেও পারে না, বসতেও পারে না, শুইতেও পারে না, কষ্ট। ও পাকুন্দের যুবক ভাই, মনটাকে একটু নরম করে দে। আমার মা আমার জন্য কি পরিমাণ কষ্ট করেছে ভাই। মা খাইতেও পারে নাই, ঘুমাইতেও পারে নাই, শান্তি নাই। 10 মাস 10 দিন পর্যন্ত মা সন্তান থেকে পেটে নিয়ে কষ্ট করেছে। এরপরে যখন সন্তানটা দুনিয়াতে আসার সময় যখন হয়ে যায়, প্রসব ব্যথা যন্ত্রণা যখন শুরু হয়ে গেল, মা সহ্য করতে পারে না। প্রতিবেশীদেরকে ডাক দিয়া বলে, আমার গলা টিপে আমাকে হত্যা করে ফেলো,
সহ্য হয় না। প্রতিবেশীরা ডাক দিয়া বলে, একটু অপেক্ষা কর, অল্প সময়ের ভিতরে তোর কলিজার টুকরা সন্তানকে তুই দেখতে পাবে। সন্তান যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়, সন্তানের ওয়া ওয়া কান্নার আওয়াজ যখন মার কর্ণকুহরে চলে যায়, মা তখন হুঁশ ফিরে আসে, ডাক দিয়া বলে, আমার সন্তান কান্না করে, তোমরা কি কেউ দেখো না? প্রতিবেশীরা বলে, একটু অপেক্ষা করো, সবে মাত্র দুনিয়ার জমিনে এসেছে, কেউ বালতি গামছা আনার জন্য গেছে, কেউ পানি আনার জন্য গেছে, একটু অপেক্ষা কর, তোর সন্তানটাকে পরিষ্কার করে তোর কোলে দিয়ে দিচ্ছি। সন্তানকে যখন মার বুকে দিয়ে দেওয়া হয়, মা 10 মাস 10 দিনের পেটে ধরার কষ্ট আর প্রসব যন্ত্রণার কষ্ট মা মুহূর্তের ভিতরেই ভুলে যায়। সুবহানাল্লাহ। আমার ভাই, শুধু তাই নয়, 2 বছর 2.5 বছর পর্যন্ত বুকের দুধ পান করাইতে হয়। ডান পাশে প্রস্রাব করে দেই, বাম পাশে প্রস্রাব করে দেই। মা বারবার রাতের বেলায় ঘুমাইতে পারে না। সন্তানটাকে ঘুম পাড়াইয়া শোয়, আবারও কান্নার আওয়াজ, এমন কান্না একটু পরপর, আধা ঘন্টা পরপর। মা সারাটা রাত ঘুমাইতে পারে না। কেমন কষ্ট হয়। আমার সন্তানগুলো লালন পালন করতেছে, আমি নিজেও তো দেখতেছি, সারাটা রাত ঘুমাইতে পারে না। আমি যখন ছোট্ট ছিলাম, মার বুকের দুধ পান করতাম, তখন আমার অবস্থাও তো এমন ছিল। মা আমার জন্য কষ্ট করেছে, মা সন্তানের জন্য এই 3টা কষ্ট বেশি করেছে। আর বাবা যে সন্তানের জন্য কষ্ট করে নাই, বিষয়টা এমন না। কারণ বাবা সকাল বেলায় প্রত্যুষেই ঘুম থেকে বের হয়ে যায়, সারাটা দিন ক্ষেত খামারে কাজ করে, অফিস আদালতে চাকরি করে, সন্ধ্যা বেলায় বাড়িতে ফিরে আসে কেন? সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য, সন্তানের পেটের মধ্যে ভালো কিছু খাবার দেওয়ার জন্য, সন্তান লালন পালন করার জন্য এত কষ্ট করে। ও পাকুন্দের যুবক ভাই, যাদের বাবা নাই তারা বুঝবা বাবার যন্ত্রণা কত কষ্ট, কত বেশি। আমার ভাইয়েরা, বন্ধুরা, দিলটাকে একটু নরম করে দে। যদিও আমি ঢাকা থাকি, আপনাদের পাশে আমার বাড়ি কিশোরগঞ্জ সদরে। ও পাকুন্দার যুবক ভাই, গত রমজানের আগে আমি আমার বাবাকে হারিয়েছি। বাবা হারার যন্ত্রণা কেমন কষ্ট আমি তো নিজেও টের পাচ্ছি। প্রতিনিয়ত আমি যখন কিশোরগঞ্জের মাহফিলে, কিছুদিন আগেও কিশোরগঞ্জে আমি মাহফিল করেছি, আমি যখন কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হই, বারবার বাবার মোবাইল থেকে কল আসতো, বারবার বাবার মোবাইল থেকে কল আসতো। কিন্তু এই তো কিছুদিন আগে এই বাবার মোবাইল থেকে কোনো কল নাই। বাজারে বসে থাকতো 4 দোকানে, এই দোকান থেকে ওই দোকানে যায়, কিন্তু বাবার চেহারা তো আর দেখি না। এই মজলিসে আমার বড় ভাই এসেছে, মাওলানা তাজুল ইসলাম সাহেব। তিনি মালদ্বীপে ছিলেন, তিনি নিজেই জানাজায় অংশগ্রহণ করতে পারে নাই। বাবার জন্য কেমন ছটফট করেছে আমরা দেখেছি। ও পাকুন্দের যুবক ভাই, যেদিন তোমার জীবন থেকেও এই বাবা নামী রক্তটা চলে যাবে, তুমিও বুঝতে পারবে কেমন কষ্ট। রহমতের নবী, মায়ার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজেও জীবনে কোনোদিন বাবার কোলে উঠতে পারে নাই। রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী, মায়ার নবী, রহমতের নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জীবনে কোনোদিন বাবার কোলে উঠতে পারে নাই, এটা তার জীবনে অনেক বড় একটা কষ্ট ছিল। আমার ভাইয়ারা বন্ধুরা, বাবা কেমন দাম, আজকে তোমার বাবা নাই, একটু চিন্তা করে দেখো বাবা হারার যন্ত্রণা কেমন বেশি। রহমতের নবী, বিশ্ব নবী, মায়ের নবী, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাল বেলায় বালকদের সাথে খেলা দেখতে যান। সন্ধ্যা যখন হয়ে যায়, বালকের বাবার এসে সন্তানগুলোকে কোলে নেয়, চুমু দেয়, এরপরে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এতিম নবী দেখি আমার তো বাবা আসে না, আজকে যদি বাবা না আসে তাহলে আমি বাড়িতে যাব না। সব সন্তানেরা চলে গেল, নবীজি এতিম নবী 5 বছর 6 বছরের সন্তান বাবা বাবা বলে কান্না করে। মা আমিনা দেখে আমার সন্তান কই, সব সন্তানেরা চলে আসে। তিনি যাকে সামনে পায় জিজ্ঞেস করে, তোমরা কি আমার সন্তানটাকে দেখেছ? একজনে বলে, সামনে দেখেছি একটা সন্তান বাবা বাবা বলে কান্না করতেছে। মা আমিনা দৌড়ায় গেল, গিয়া দেখি এতিম মুহাম্মদ বাবা বাবা বলে কান্না করতেছে। কোলে নিলেন, ডাক দিয়ে বললেন, কি হয়েছে বাবা, কেন তুমি কান্না করো? কি হয়েছে, কি তোমার মনে দুঃখ বলো? ডাক দিয়া বলেন, মা প্রতিদিন দেখি মক্কার সন্তানেরা বাবার এসে কোলে নেই, চুমু দেই, আমারও তো মন চায় আমি একটু বাবার কোলে উঠবো, আমারও তো মন চাই আমার বাবা আমাকে কোলে নেবে, চুমু দিবে। আজকে যদি আমার বাবা না আসে তাহলে আমি বাসায় যাব না। মা আমিনা এতদিন পর্যন্ত স্বামী হারার যন্ত্রণা চাপে রেখেছিল, কিন্তু এখন স্বামীর কথা মনে পড়ে গেল। ডাক দিয়ে বলে, বাবা তোমার বাবা তো মারা গেছে, তোমার বাবাকে কোথায় থেকে দিব? বলে, বাবার কবরের কাছে যাব। এতিম নবী কান্না শুরু করে দিছে, বাবার কবরের কাছে আমাকে নিয়ে যাও। শিশু নবী মায়ের কাছে কেঁদে কেঁদে কয়, বলো বলো মাগো আমার আব্বাজান কোথায়? বলো বলো মাগো আমার আব্বাজান কোথায়? সন্ধ্যাবেলা খেলার শেষে সব ছেলেদের বাবা এসে আমার খেলার সাথী ভাইদের কোলে নিয়ে যায়। বলো বলো মাগো আমার আব্বাজান কোথায়? স্বামীর কথা ছেলের মুখে মা আমিনা মনের দুঃখে ঘুমন্ত সুখ উঠল জেগে, হৃদয় ফেটে যায়। বলো বলো মাগো আমার আব্বাজান কোথায়? লম্বা ঘটনা। বা আমিনা
উম্মে আইমানকে সাথে নিয়ে তার বাবার কবরের উদ্দেশ্যে রওনা হয়। কবরের সামনে যাওয়ার পরে সওয়ারি থেকে লাফ দেয়া নেমে যায়। এতিম নবী 3টা চিৎকার দিয়েছিলেন, যেই 3টা চিৎকার আকাশবাসীও সহ্য করতে পারে নাই, জমিনবাসীও সহ্য করতে পারে নাই। বাবা মক্কার কত সন্তানেরা বাবার কোলে উঠে, আমার তো মন চাই আমি একটু বাবার কোলে উঠবো। ও বাবা আমাকে একটু কোলে নাও, আমাকে একটু কোলে নাও গো বাবা, তোমার কোলে উঠতে বড় মন চায়। গায়েবী থেকে আওয়াজ, ও আমিনা জলদি করে মুহাম্মদকে এখান থেকে নিয়ে যাও, কারণ তার কান্নার আওয়াজ আকাশবাসীও সহ্য করতে পারতেছে না, জমিনবাসীও সহ্য করতে পারতেছে না। মা আমিনা সন্তানটাকে নিয়ে আবার মক্কার উদ্দেশ্যে রওনা হয়। মক্কা এবং মদিনার মাঝখানে একটা জায়গার নাম হলো আবওয়া। ওই আবওয়া নামক জায়গাতে আসার পর মা আমিনা ডাক দিয়া বলে, ও আইমান যাত্রা বিরতি কর, আমার আর সহ্য হয় না, তীব্র মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। উম্মে আইমানের হাত ধরে বলে, উম্মে আইমান মুহাম্মদের কপালটা বড় খারাপ, জীবনে কোনোদিন বাবার কোলে উঠতে পারে নাই, আজকে বাবার কবর জিয়ারত করতে এসে আমার মন সাক্ষী দেয় চিরদিনের জন্য মাকেও হারাবে। উম্মে আইমানও কান্দে, মা আমিনাও কান্দে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম বালকও কান্দে। ও মা কি বলো, আমাকে ছেড়ে তুমি কোথায় আবার চলে যাইবা? তুমি কি জানো না এই দুনিয়াতে আমার আপন বলতে কেউ নাই? এই কথা বলতে বলতেই মা আমিনা নিস্তব্ধ হয়ে যায়, তার রোটা চলে যায়। এবার মা আমিনা যখন নিস্তব্ধ হয়ে যায়, এতিম মুহাম্মদ মাকে জড়ায় ধরে বলে, মা তুমি আমাকে কার কাছে রেখে চলে গেলে গো মা? ও মা তুমি কি জানো না, তুমি যদি আমার মুখে খাবার তুলে না দাও আমি মুহাম্মদ খাবার খাই না, তুমি যদি আমাকে গল্প বলে ঘুম পাড়ায় না দাও আমি মুহাম্মদ ঘুমাই না, তুমি যদি আমাকে গোসল করায় না দাও আমি মুহাম্মদ গোসল করি না। ও মা তুমি আমাকে ভাবে একা রেখে কোথায় চলে গেলাম? লম্বা ঘটনা। এতিম মুহাম্মদ কিনিয়া উম্মে আইমান মক্কার উদ্দেশ্যে রওনা হলো। আব্দুল মুত্তালিব দেখে আমিনা পুত্রবধূ তো নাই। আব্দুল মুত্তালিবের সামনে যাওয়ার পর এতিম মুহাম্মদ দাদার কোলে উঠে ডাক দিয়া বলে, দাদা গো আমার যে দুনিয়াতে আর কেউ রইল না। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, ও মুহাম্মদ চিন্তা করবি না, আজকে থেকে আমি তোর দাদা, আমি তোর মা, আমি তোর বাবা, তোর কোনো চিন্তা নাই। আমি যতক্ষণ পর্যন্ত তোর মুখে খাবার উঠায় না দিব ততক্ষণ পর্যন্ত আমি খাবার মুখে দিব না, যতক্ষণ পর্যন্ত তোকে গোসল না করাইব আমি আব্দুল মুত্তালিব গোসল করব না, যতক্ষণ পর্যন্ত তোকে ঘুম পাড়ায় না দিব আমি ঘুমাইব না। এতিম নবী মা বাবা বলে অনেক কান্না করেছিলেন। এই জন্য মা বাবা যাদের দুনিয়াতে নাই, আজকের এই মাহফিলে মা বাবার জন্য চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদব। যদি 2 ফোঁটা চোখের পানি মা বাবার জন্য ছাড়তে পারি, এই সম্মেলন সাক্ষী সন্তানের চোখের পানির বিনিময়ে আল্লাহ পাক মা বাবার কবরটা জান্নাতের টুকরা বানায়া দিবে। ও পাকুন্দের যুবক ভাই, এই জন্য আজকে ওয়াদা করব আর জীবনে কোনোদিন মাকে কষ্ট দিব না, আর জীবনে কোনোদিন বাবাকে কষ্ট দিব না। যদি মা বাবা আমার দ্বারা কষ্ট পেয়েও যায় আজকে বাড়িতে গিয়া মাপ চাইব, অথবা মা বাবা যদি না থাকে কবরের সামনে গিয়া মা বাবার জন্য দোয়া করব। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত আমাদের অন্তরের ভিতরে থাকে আর মা বাবার মহব্বত ভালোবাসা
যদি আমাদের অন্তরের ভিতরে থাকে, আজকের এই মাহফিল থেকে ওয়াদা করে যে দুইটা হাত আমার আল্লাহকে দেখা দেয়। আল্লাহ তাআলা এই পাকুন্দার ভাইদেরকে আপনি কবুল করে নেন, মা বাবার খেদমত করার মতন তৌফিক দান করেন, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মুরব্বীদেরকে সম্মান করে চলার তৌফিক দান করেন। আমিন।